নমস্কার বন্ধুরা, আমার নতুন একটি ভিডিওতে জানাই অনেক স্বাগত, অনেক ভালোবাসা। আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমরা বাড়িতে সবাই বেশ ভালোই আছি। মানে যত দিন যাচ্ছে তত একটু একটু করে শীতের আমেজটা বাড়ছে, একটু একটু করে ঠান্ডা লাগছে। আর আজকে ভিডিওটা শুরু করছে আমার নতুন ঘর থেকে। পিছনে তো বুঝতেই পারছো ব্যাকগ্রাউন্ডটা একদম পুরো সিমেন্ট শীতে। তো আমার নতুন ঘরে মানে কয়েকদিনের মধ্যেই রং করা শুরু হবে। সব কিছুর জন্য না খুব অপেক্ষা করে বসে থাকি, কবে হবে কবে হবে। তো যাই হোক, এখন যে সময়টায় ভিডিও শুরু করলাম সেই সময় আমার মেয়ে চলে গিয়েছে স্কুলে, আর আমার হাজব্যান্ড তো এবার মর্নিং স্কুল হতে তো কোনো ব্যাপার নেই, স্কুলেই আছে। আর আমি এখন করছি রান্না। রান্না অনেকটাই হয়ে গেছে, অল্প একটু বাকি আছে। তো চলো তোমাদের সাথে শেয়ার করি যে কী কী রান্না করেছি আর কি কি বাকি আছে। আর আজকের দিনটা একটু স্পেশাল দিন, আজকে আমার ননদের জন্মদিন। ঠিক আছে, তো আজকে ননদের বাড়ি যাব, এইটুকু ইচ্ছা আছে। ননদও বলেছে তো ওর বাড়ি যাব, বেশ কিছু লোকজনও খাওয়া দাওয়া করবে, তো সেই জন্য যাবো। আর এমনিতে আমার ননদ একটু অসুস্থ, মানে ওর তো হাতটা এর আগের বছর ভেঙেছিল, আমি সেটা তোমাদেরকে ভিডিও করে জানিয়েছিলাম। তো আবার পাও ভেঙেছে, মানে পা ভেঙেছিল আর কি। এখন মানে মোটামুটি কি বলবো 2-3 মাস হয়তো হয়ে গেল, কিন্তু যতই হোক একটা স্বাভাবিক মানুষ আর একটা এরকম ভাঙাচোরা মানুষ, মানে শরীরের একটা ব্যাপার তো থাকেই। তো সেই জন্য একটু যেতে হবে ওই বাড়ি, আর ননদের বার্থডে বলে কথা, যেতে তো হবেই। তো চলো এখন তোমাদের সাথে শেয়ার করি যে আজকে কি কি রান্না করেছি। আর আমার না এই যেখানে কুয়োতলাটা ছিল সেই জায়গাটা ফাঁকা হয়ে গেছে, মানে আগে এই জায়গাটাতে, এই যে দেখো এই যে এই জায়গাটা, আগে এই জায়গাটাতে দুটো স্ল্যাব দেওয়া ছিল, তো বৃষ্টির জল পড়তো খুব, এই জায়গাটা ভিজে যেত, সেই জন্য এখন স্ল্যাবগুলো সরিয়ে দেওয়া হয়েছে। তো বেশ সুন্দর ফাঁকা হয়ে গেছে, খুব সুন্দর আলো আসে এই জায়গাটায়। তো চলো, এখানে দেখো সমস্ত কাটাকাটি করেছি সবজিপত্র। জায়গাটা খুব ভালো হয়েছে, একটু চওড়া হয়েছে, খুব সুন্দর হয়েছে। আর আমাদের নতুন বাড়িটা রং হয়ে যাওয়ার পর বেশ কিছু ফার্নিচার ওই দিকে যেহেতু চলে যাবে, তো সেই জন্য মানে তারপরে আর কি পুরোনো বাড়িটা রং হবে। তো চলো এখন রান্নাঘরে যাই, দেখে নাও আজকে কী কী রান্না হচ্ছে। এখন চলে এসেছি রান্নাঘরে। ঠিক আছে, এখানে দেখিয়ে দিই, প্রেশার কুকারের মধ্যে ভাত আছে, আর এই যে বাটিটার মধ্যে আছে বিউলির ডাল। ওখানে উচ্ছে ভাজা করেছি, 2 পিস পটল ভাজা আছে, আর 2 পিস ছিল আমার মেয়েকে স্কুলে ভাতে দিয়েছি। আর এখানে একটু শসা গ্রেট করে রাখা আছে, এটা দিয়ে আলু সিদ্ধ মাখবো। এই প্রেশার কুকারের মধ্যে না আলু সিদ্ধ ভরা আছে। আর এটার মধ্যে আছে একটা পানমিশালির টক, এটা কিন্তু আগের দিনের, এই যে। আর এই টকটা যখন আগের দিনের হয় না তখন খেতে অসাধারণ লাগে। আর এই কড়াইটার মধ্যে কি হচ্ছে দেখায়, ডান হাতে ক্যামেরা ধরে বাঁ হাতে ভিডিও করছি, ভাবতে পারছো। এই যে দেখো কড়াইয়ের মধ্যে বেগুন ভাজা করতে দিয়েছি, বেগুন ভাজা হচ্ছে। আর এখানে কেটে রাখা আছে সবজি, তো এর মধ্যে পটল আছে আর এই যে ফুলকপি আছে ভিতরে দেখা, একদম ছোট ছোট করে ফুলকপিটা কেটেছি। আসলে ফুলকপি এবং পটল দুটোই কম ছিল, তো সেই জন্য দুটোকে মিক্সড করে একটা সবজি করা হচ্ছে। তো এই হলো আজকের দিনের আমাদের রান্না বান্না। তাহলে চলো তোমাদের সাথে আবার পরে এসে কথা বলছি। এখানে দেখো একটা নতুন নাইটি নিয়েছি, এই নাইটিটা আমার ননদকে জন্মদিনে গিফট দেব। ওকে অন্য কিছু দেওয়া যাবে না, মানে শাড়ি যেহেতু ওর পরতে খুব অসুবিধা হয়, সেই জন্য শাড়ি ওকে দিচ্ছি না। আর নাইটিটা দিলে কী হবে, ও পরতে পারবে। তো নাইটিটা ভীষণই সুন্দর, একদম লাল টুকটুকে রং, তার সাথে এখানে সুতোর কাজ করা আছে, ডিজাইনটা ঠিক এরকম। এরকমই একটা নাইটি আমার আছে, আমি এবছর দুর্গাপুজোয় নিয়েছি, তো ভাবলাম দিদিকেও একটা এরকমই গিফট করি, অন্তত মানে পরতে পারবে। আর এই যে একদম ঠিক ওই কানের দুলের মতো ডিজাইন, এই কানের দুলটাকে বেশ কিছু একটা নামে বলা হয়, কানবালা বা এই ধরনের কিছু, তো সেই ডিজাইনের এই নাইটিটা নিয়েছি। কেমন হয়েছে তোমরা একটু কমেন্ট করে জানিও, আমার তো ভীষণই ভালো লেগেছে নাইটিটা। আর এখানে দেখো আমি রেডি হয়ে গিয়েছি, এখন কিন্তু বিকালবেলা 4:45 মতো বাজে। আর এখানে একটা আজকে তাঁতের শাড়ি পরেছি, একদম প্যারেট গ্রিন কালার, তার সাথে নেভি ব্লুর কম্বিনেশন। আর এই শাড়িটা কিন্তু আমার যে বছর বিয়ে হয় সে বছর আমার দিদি দিয়েছিল, তো মোটামুটি 18 বছর আগেকার একটা শাড়ি আজকে বের করে পরেছি। আর তার সাথে এরকম একটা ব্লাউজ পরেছি। আর এই যে আমাদের রথও বেরিয়ে গিয়েছে। এখন যাচ্ছি হাজব্যান্ডের সাথে ওই কেকটা নিতে, মানে দিদির বার্থডের যে কেকটা, সেটা আমার ভাগ্নি অর্ডার দিয়েছিল এখানে একজনকে।
তো সেই কেকটা এখন নিতে যাচ্ছি। এখন নির্দিষ্ট একটি জায়গাতে দাঁড়াতে বলা হয়েছে, আমরা সেখানেই দাঁড়িয়ে থাকবো। আর যিনি কেকটা তৈরি করছেন তার বাড়িটা একটু গলির মধ্যে, তো কেকটা ওনারা নিয়ে আসবেন, মানে কেকটা হয়ে গেছে, মোটামুটি প্যাকিংও হয়ে গিয়েছে, ওনারা নিয়ে আসবেন। তো দেখো আমাদেরকে এখানে দাঁড়াতে বলা হয়েছে। এই যে এখানে একটা হনুমান মন্দির আছে, তো সেই হনুমান মন্দিরের কাছে দাঁড়িয়ে আছি। তো হনুমান মন্দিরটা ছোট হলেও বেশ সুন্দর, ভিতরে হনুমানজিও রয়েছেন। আমি ভিতর অবধি ঢুকতে পারছি না, তো বাইরে থেকে একটু তোমাদের দেখিয়ে দিলাম। তবে খুব ইচ্ছা হচ্ছিল যে একটু দূর থেকে তোমাদেরকে মন্দিরটা দেখায়। তো চলো, এই দূর থেকে মন্দিরটা দেখাতে গেলে আমাদেরকে একটু অন্য জায়গায় গিয়ে দাঁড়াতে হবে। আর এখন চলে এসেছি সেই মেন রোডের উল্টো দিকে, যাতে মন্দিরটা একটু সুন্দরভাবে তোমাদের দেখানো যায়। তো দেখো ওখানে আমার হাজব্যান্ড দাঁড়িয়ে আছে, আর এই যে মন্দিরটা, আর যেখানে হাজব্যান্ড দাঁড়িয়ে আছে তার ঠিক সাইড দিয়ে যে রাস্তাটা নেমে গিয়েছে, সেখানে একটা গলির মধ্যে একজন কেকটা বানাচ্ছে। এখন দিদির বাড়িতে চলে এসেছি, আর দিদির বাড়ির ছাদ থেকে এই পশ্চিমের আকাশটা দেখানোর লোভ সামলাতে পারলাম না। দেখো কি দুর্দান্ত না পশ্চিমের আকাশটা, মানে কালার কম্বিনেশন সবকিছুই অসাধারণ। প্রকৃতি তো শিল্পী, সেটা আমরা সবাই জানি, শিল্পের মানে ছড়াছড়ি এখানে। আর এই যে দূরে দেখছো ছোট ছোট লাল লাইট, কার্তিক মাসে নাকি এই সমস্ত লাল লাইট জ্বালাতে হয়, সেটা দিদি বললো। তো সেই জন্য একটু মানে দেখলাম আর কি, মানে হঠাৎ করে দেখছি সব ঘরে লাল লাইট, আর দিদির ছাদে কিছু গাছও আছে। আর পশ্চিম দিকের এই আকাশটা যতটা সুন্দর লাগছে, সাইডের আকাশগুলো কিন্তু ওরকম আভা নেই, কেবল ওই পশ্চিম দিকের আকাশটাই মারাত্মক। তাই তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। আর দিদির বাড়ির ছাদ থেকে একটু আশপাশটা দেখিয়ে দিই। এখন তো একটু সন্ধে হয়ে গেছে, আর দূরে ওই যেখানে আলো জ্বলছে ওটা কিন্তু মেন রোড, যদিও দিদির বাড়িটাও রোডের উপরেই, ওই রাস্তাটা দিয়েই আমরা এসেছি। তো চলো এখন নিচে যাই। আমি এখন নিচে চলে এসেছি, আর এটা হচ্ছে চিত্রাদি, দিদির বান্ধবী। তো এখানে চিত্রাদিকে দায়িত্ব দেওয়া হয়েছে পনির কাটার। তো চিত্রাদি পনির কাটছে, মানে পনির দিয়ে ঘুগনি হবে আর কি, ছোলা দিয়ে পনির দিয়ে ঘুগনি হবে। আর এখানে আটা অর্ধেক মেখে রাখা আছে, এটা এখন কমপ্লিট, আমাকে মাখতে হবে। আর ওটা হচ্ছে পূর্ণিমাদি, পূর্ণিমাদি খুব সুন্দর রান্না করে। তো পূর্ণিমাদি আটাটা অর্ধেক মেখে দিয়েছে। আর আজকের আমাদের মেনুতে আছে লুচি আর মটরে পনিরে ঘুগনি, তারপর পায়েস, মিষ্টি, এই সমস্ত কিছু নিরামিষ, কোনো রকম আমিষের পদ নেই, কারণ দিদিদের বাড়িতে নিরামিষই হয়। আমার যে ভাগ্নি সে সম্পূর্ণ নিরামিষ আসছি, তো সেজন্য ওদের বাড়িতে নিরামিষ হয়। আর এটা হচ্ছে ওদের গোপাল। আর এই যে সিংহাসনটা দেখছো, এটা আমার ভাগ্নি সুন্দর করে সাজিয়েছে। এটা কিন্তু একটা পুরনো সিংহাসন, তবে সুন্দর। এখানেও ঠাকুরের বিভিন্ন জিনিস আছে। আর এখানে হচ্ছে ওদের বিছানাটা, এটা কিন্তু দোতলাতে, যেটা এখনো কমপ্লিট হয়নি। আর এখানে এই যে কেক কাটার জন্য বার্থডে গার্ল একদম রেডি হয়ে গিয়েছে, পাশে আমার কন্যা রত্নটিও আছে। আর আমার কন্যা রত্নটি এসেছে অনেক দেরিতে, কারণ ওর কম্পিউটার ক্লাস ছিল, তারপর অন্য একটু কাজও ছিল। তো সব কিছু সেরে সুরে তারপর ও এসেছে মোটামুটি 8টা নাগাদ। আর এই যে কেকটা, যেটা আমরা নিয়ে এলাম, মানে আমি এবং আমার হাজব্যান্ড গিয়ে নিয়ে এসেছি, সেই কেকটাও বেশ ভালো হয়েছে, সুন্দর কেক, মানে এগলেস কেক আর কি। তো চলো, এখন কেক কাটার পর্ব চলছে। এখন কেক টেক সমস্ত কিছু কাটা হয়ে যায়। সন্তানরা বড় হলে মা বাবার জীবনের অনেক আশায় পূর্ণ করে, তো সেরকম আমার ভাগ্নি আজকে এই আশাটা পূর্ণ করছে ওর মায়ের। মানে সকলে মিলে খুব আনন্দ করে কেক কাটা হয়েছে, খাওয়া দাওয়া হয়েছে। আর ধারাবাহিক জীবন থেকে একটু সরে গিয়ে আজকে দিনটা বেশ সুন্দরভাবে সকলে মিলে এনজয় করেছি। তো দেখো কি আনন্দ, দেখছো? জন্মদিন বলে কথা, আনন্দ তো হবেই। আর এমনিতে বাড়িতে অনেক লোকজনও এসেছে, আশপাশের অনেককে নিমন্ত্রণ করা হয়েছে। তারপর আমার ননদ বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত, তো সে সমস্ত মানুষজনরাও বাড়িতে এসেছে, যদিও বেশিরভাগ লোকই আমার পরিচিত। তো আজকের দিনের ব্লগটা তোমাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করো। আজকের দিনটা আমরা খুব এনজয় করেছি, আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি। খাওয়া দাওয়া কী হবে সেটা তো তোমাদেরকে জানিয়ে দিয়েছি। তো চলো আপাতত আজকের মতো আসি, খুব তাড়াতাড়ি দেখা হবে আবার নতুন একটা ব্লগ নিয়ে।